নমস্কার বন্ধুরা, আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম সুজির চাউমিন। এটা ব্রেকফাস্টে অথবা বাচ্চাদের টিফিনের জন্য চটজলদি বানানো যায়, খেতেও খুব ভালো লাগে। তো আমি কীভাবে রেসিপিটি বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক। আগে থেকে জল বসিয়ে রেখেছিলাম, জলটা গরম হয়ে গেছে। এবার এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো, খুব ভালো করে মিশিয়ে এবার চাউমিনটা দিয়ে দেবো। চাউমিনটা ভাঙবো না, এভাবেই দিয়ে দেবো। আর এখানেই লবণটা দেবো, পরে আমি লবণটা অ্যাড করব না। আর এটা সুজির চাউমিন বন্ধুরা, যারা ময়দা অ্যাভয়েড করেন তারা এই চাউমিনটা খেতে পারেন। এটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে বেশিক্ষণ রাখবো না, একটুখানি রেখে এটা তুলে নেব। চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে এটা নামিয়ে নেব। এটা সুজির চাউমিন। এবার এখানে একটু সাদা তেল দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এটা জল দিয়ে ধোয়ার দরকার নেই, ঠিক এইভাবে করলে তাহলে খুব সুন্দর হবে। আর এরকম তেলটা মাখিয়ে দিলে একে অপরের গায়ে লেগে থাকবে না। একটু ডিম নিয়েছি চাউমিন করার জন্য, এবার এখানে দেব সামান্য একটু লবণ দেব, আর দেবো গোলমরিচের পাউডার, দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার কড়াইয়ের মধ্যে তেল দেব। রান্নাটা সাদা তেলেই করবো। এবার অল্প তেল দিয়ে প্রথমে ভুজিয়াটা করে নেব। ভুজিয়াটা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার কড়াইয়ে আবার কিছুটা তেল দেব, একটু বেশি করেই দেব। এবার তেলের মধ্যে দেব আদা রসুন কুচি, এবার দেব পেঁয়াজ কুচি, একটু হালকা করে ভেজে নেব। করে একটু ভেজে নিয়েছি। এবার যে সবজিগুলো লবণ মাখিয়ে রেখেছিলাম, জল চেপে সবটা বার করে নিয়েছি। এবার এই সবজিটা এখানে দিয়ে দেব। একটু মটরশুঁটি দিয়ে দেবো, আর লবণ দেওয়ার দরকার নেই। এবার সব কিছু খুব ভালো করে একটু ভেজে দেবো। এখানে টমেটো সস নিয়ে নিয়েছি, এবার এখানে দেব চিলি সস, এবার দেবে একটু অল্প করে সয়া সস, সয়া সস আর টমেটো সস দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। সয়া সসটা অল্প দিলাম, ব্যাস সসটা রেডি হয়ে গেছে। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার এই সময়তে চাউমিনটা দিয়ে দেবো।
দেখুন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। এভাবে করে চাউমিন করলে খুব সুন্দর ঝরঝরে হয়। এবার এখানে ডিমের ভুজিয়াটা দিয়ে দেবো, দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার যে সসটা করেছিলাম ওই সসটার মধ্যে দিয়ে দেবো। এবার খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। আর গ্যাসের আঁচটা হাইতেই থাকবে। চাউমিনটা একদম রেডি হয়ে যাচ্ছে। এবার গ্যাসের আঁচটা বন্ধ করে নামিয়ে নেব। টিফিন বক্সের মধ্যে নিয়ে নেব। তা আমি এখানে সামান্য কিছু সবজি দিয়ে করেছি, আপনারা এর থেকেও বেশি সবজি দিতে পারেন, আর তাহলে চাউমিনের পরিমাণটাও বাড়িয়ে নেবেন। যেহেতু অল্প চাউমিন তাই আমি অল্প সবজিটা নিয়েছি। এখানে আছে গাজর, বিনস, ফুলকপি, পেঁয়াজকলি, মটরশুঁটি আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, তাহলে ঝাল ঝাল লাগলে একটু খেতে ভালো লাগবে। তা যদি বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, কমেন্টে অবশ্যই জানাবেন। আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য।